হ্যালো স্টুডেন্টস, টিকেটের ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক দশম শ্রেণীর 2021 এবং সাবজেক্ট গণিত। তো আজকে আমরা 4 নম্বর যে মডেল গণিতের সেইটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার আগে বলি স্টুডেন্টস, তোমরা যদি দশম শ্রেণীর গণিতের সমস্ত অধ্যায়ের অঙ্কগুলোর ভিডিও একসঙ্গে পেতে চাও তাহলে তোমরা ফলো করো আমার চ্যানেল টিকেডির ক্লাসরুম এবং সেখান থেকে তোমরা প্লেলিস্ট অপশনে যাও। তাহলে সমস্ত অঙ্কের ভিডিও একসঙ্গে এক জায়গায় তোমরা কিন্তু পেয়ে যাবে। ওকে, তো চলো শুরু করা যাক আজকের অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো। প্রথমেই একের দাগের যে প্রশ্নটা রয়েছে, যে বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো, এখানে দেখো 4টে অপশন রয়েছে এ বি সি ডি। তো এই অপশনের মধ্যে দ্বিঘাত সমীকরণ বলেছে। তো দেখো এক্স এর সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে কিন্তু এক্স কিউ হয়, অতএব এটা দ্বিঘাত সমীকরণ নয়। এখানে যদি আমরা গুণ করি এক্স টু দি পাওয়ার 4 হবে, এটাও নয়। আবার এখানে দেখো 2x - 4 আছে, একটা এক্স আছে, এক্স এর এখানে সূচক হচ্ছে 1, তার মানে এটাও দ্বিঘাত হতে পারে না। কিন্তু এখানে দেখো এক্স এর সঙ্গে এক্স গুণ করলে কিন্তু এক্স স্কোয়ার আসবে, অতএব এইটি একটি দ্বিঘাত সমীকরণ। তো 1 নম্বরের এইটা হলো একটা উত্তর। এবারে চলে এসো 2 নম্বরের প্রশ্নটা, যেখানে রয়েছে 2x - 2 × x+3 = 0। তো এই সমীকরণটির বীজ দুটি হলো। তো এখানে 4টে অপশন রয়েছে দেখো। তো যদি এইটা যদি সমীকরণটা হয় তাহলে আমরা কি পাবো? আমরা পাবো যে 2x - 2 = 0 একটা পাবো, বা এখান থেকে পাবো 2x = 2, বা x = 2/2। তো কেটে গেলে পাচ্ছি, অতএব x হচ্ছে 1। তো x এর মান 1 আমরা একটা পাচ্ছি। অথবা আমরা আরেকটা পাচ্ছি যে x + 3 = 0, বা x হচ্ছে -3। তাহলে x এর মান 1 হতে পারে, আবার -3ও হতে পারে। এই অপশনটা আমরা দেখতে পাচ্ছি সি তে রয়েছে। তো 2 এর দাগে অবশ্যই তাহলে এই অপশনটা হবে। এবারে 1-3 দাগের অঙ্কটা দেখো। এখানে বলেছে বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কোনটা হবে? 4টে অপশন রয়েছে, দ্বিগুণ, অর্ধেক, 1/4 এবং সমান। তো 10% সরল সুদ হারে 50 টাকার 2 বছরের সুদটা আগে আমরা বার করি। তো আমরা এইভাবে লিখবো, আগে আমরা অঙ্কটা কষি, তারপর আমরা কোনটা হবে সেটা দেখব। যে 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ সমান, সূত্রটা অবশ্যই আমরা জানি PTR/100, এটা সমান আই হয়, অর্থাৎ পি বলতে এখানে 50 টাইম 1 বছর, সুদের হার হচ্ছে 10%, এই সময়টা হচ্ছে এখানে 2 বছর, তো এখানে 2 হবে, আর বাই PTR/100 এত টাকা। তো এখানে দেখতেই পাচ্ছ শূন্য কেটে গেল, ওখানে শূন্য কেটে গেল, 5 দুগুণে 10 টাকা হচ্ছে। ঠিক আছে, তো এখানে যে সূত্রটা কাজে লাগিয়েছি, আই সমান PTR/100, এটা সমান হচ্ছে আই। তো এই সূত্রটাকে আমরা এখানে কাজে লাগিয়েছি। তো এখান থেকে আমরা পেলাম যে 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ হচ্ছে 10 টাকা। আবার দেখো 10% বা 10% সরল সুদের হার মানে কি? এটার মানে হচ্ছে যে 100 টাকার 1 বছরের সুদ সমান হচ্ছে 10 টাকা। তো তাহলে ওই একই সুদের হারে 100 টাকার 1 বছরের সুদ বলেছে, তা দুটোই 10 টাকা হচ্ছে, তার মানে আমরা বুঝতেই পারছি যে এখানে উত্তরটা হচ্ছে সমান। ওকে, তো এইভাবে আমাদের অঙ্কটা বুঝতে হবে। এইবারে চলে এসো 4 দাগের যে অঙ্কটা দিয়েছে। এখানে বলা হয়েছে যে ও কেন্দ্রীয় বৃত্তের পিকিউ ও আর এস দুটি সমান দৈর্ঘ্যের জ্যা, ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে ও বিন্দু থেকে আর এস জ্যায়ের দূরত্ব কত হবে? তো খুবই সহজ, এটা দেখো আমাদের এখানে দুটো লাইন আমাদের এখানে মনে রাখতে হবে, যে পিকিউ এবং আর এস দুটি জ্যা সমান দৈর্ঘ্যের। যেহেতু সমান দৈর্ঘ্যের জ্যা, তার মানে তারা কেন্দ্র থেকে একই দূরত্ব অবস্থান করবে। এবার পিকিউ জ্যায়ের দূরত্ব হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে আর এস জ্যায়ের দূরত্ব অবশ্যই 8 সেন্টিমিটার হবে।
এবং তার ফলে আমাদের এখানে উত্তরটা অবশ্যই অপশান এ হবে, 8 সেন্টিমিটার। ওকে, তো এইভাবে আমাদের বুঝতে হবে। এবারে দেখো 2-এর দাগের যে অঙ্কগুলো রয়েছে, এখানে সত্য মিথ্যা অর্থাৎ ট্রু ফলস আমাদের দেখাতে হবে। 1-এর দাগের অঙ্কটা রয়েছে যে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তো অঙ্কটা আমাদের আগে কষতে হবে, তাহলে তো আমরা বলতে পারবো না। তো চলো তাহলে করা যাক। তো আমরা এইভাবে করব যে ধরি ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান হচ্ছে এ একক। ঠিক আছে, অতএব ঘনকটির আয়তন সমান ভি সমান হচ্ছে এ কিউ ঘন একক। এবার বলা হচ্ছে যে যখন প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হবে, তার মানে আমরা এইভাবে লিখব যে আবার যখন ঘনকটির প্রতিটি ধারের দৈর্ঘ্য সমান a/2 একক, অর্থাৎ ধারের দৈর্ঘ্যকে অর্ধেক করা হচ্ছে, তখন ঘনকটির আয়তন সমান v1, একটা নতুন নাম দিলাম, a/2 তার হোল কিউ এত ঘন একক। তার মানে হচ্ছে a3/8 ঘন একক, তার মানে হচ্ছে 1/8 ইন্টু ভি ঘন একক। তার মানে প্রথম যে ঘনক তার আয়তন এ কিউ অর্থাৎ ভি, তার 1/8 অংশ হচ্ছে। তো তাহলে প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ, এখানে আমরা পেলাম 1/8 অংশ। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে অতএব বিবৃতিটি সত্য। বিবৃতিটি সত্য। তো আমাদের এইভাবে এটা সমাধান করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 2-এর দাগেরটা রয়েছে যে a/2 সমান b/3 সমান c/4 হলে a/b/c সমান 4:3:2 হবে। তো দেখো আমরা এখান থেকে যেটা পাবো যে a/2 সমান b/3 সমান c/4 হলে অবশ্যই a/b/c সমান 2:3:4 হয়। এটা হয়, এটা অবশ্যই নয়। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে লিখবো যে অতএব বিবৃতিটি মিথ্যা। বিবৃতিটি মিথ্যা হবে। তো এইভাবে আমাদের এটা করতে হবে। এবারে 3-এরটা দেখো, এখানে বলেছে যে আসল পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরের মূলধন PR/100 টাকা হবে। তো এটা আমাদের অঙ্কটা কষে দেখতে হবে। তো শুরু করা যাক তাহলে। তো আমরা এইভাবে করব যে প্রথম বছরে মূলধন সমান হচ্ছে পি টাকা। এবারে r% হারে সুদ কত হবে আমাদের বার করতে হবে। PTR/100 সমান i এই আকারে। এখানে পি হচ্ছে আসল, টাইম হচ্ছে 1 বছর, সুদের হার হচ্ছে r/100 সমান হচ্ছে PR/100। এটা হলো সুদ হিসাবে আমাদের পাওয়া গেল 1 বছরে। তাহলে এখানে লিখবো যে PR/100 এত টাকা। তো প্রথম বছরের মূলধন এবং প্রথম বছরের সুদ মিলেই সেটা দ্বিতীয় বছরের মূলধন হবে। অতএব দ্বিতীয় বছরের মূলধন সমান, এটা আমাদের যোগ করতে হবে পি প্লাস PR/100 টাকা। এটা হলো আমাদের দ্বিতীয় বছরের মূলধন, কিন্তু এখানে লেখা আছে দ্বিতীয় বছরের মূলধন হচ্ছে PR/100 টাকা। তো তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের উত্তর এইটা আসছে। অতএব এখান থেকে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে অতএব বিবৃতিটি মিথ্যা। ঠিক আছে, তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আচ্ছা, এবারে 2-এর 4-এর দাগেরটা দেখো, এখানে এই চিত্রটা রয়েছে যেখানে এবি ও কেন্দ্রীয় বৃত্তের একটি ব্যাস এবং এপিবি এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, মানে এটা একটা সমকোণ হবে আমরা জানি।
আমাদের এ কিউ বিটা সর্বদা সূক্ষ্মকোণ হবে, এটা আমাদের এখানে বলা হয়েছে। এখানে বলা হয়েছে যে চিত্র কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, তাহলে কোণ এ কিউ বি সর্বদা সূক্ষ্মকোণ হবে। তো আমরা জানি যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, তার মানে এই যে কোণটার মান এটা অবশ্যই সমকোণ 90°। তো আমরা এইভাবে লিখে আমরা যদি করি তো এইভাবে করতে পারি, যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অতএব কোণ এ পি বি সমান হচ্ছে 90°। এবং সেক্ষেত্রে আমরা লিখব যে অতএব এ কিউ বি কোণটা অবশ্যই গ্রেটার দেন 90° হবে, কখনোই 90° অপেক্ষা ছোট কখনোই হবে না, তার মানে সূক্ষ্মকোণ কখনোই হবে না, গ্রেটার দেন 90° হবে, অর্থাৎ স্থূলকোণ হচ্ছে। আর গ্রেটার দেন 90°, অর্থাৎ কোণ এ কিউ বি স্থূলকোণ হবে, কিন্তু এখানে বলা হয়েছে সর্বদা সূক্ষ্মকোণ হবে। তার মানে আমরা বলতে পারি যে অতএব বিবৃতিটি মিথ্যা। তো এই অঙ্কটা আমাদের এইভাবে বুঝতে হবে। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে চলে এসো 3-1 দাগের যে অঙ্কটা রয়েছে। এখানে বলা হয়েছে যে একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সাংখ্যমানে সমান হলে উহার ব্যাসার্ধ নির্ণয় করো। তো আমরা এখানে লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ এবং উচ্চতা ধরে নিয়ে অঙ্কটা করব। তো চলো তাহলে শুরু করা যাক। তো আমরা এইভাবে লিখব যে ধরি চোঙটির ব্যাসার্ধ সমান r একক এবং চোঙটির উচ্চতা সমান h একক। ঠিক আছে, অতএব চোঙটির আয়তন সমান লম্ববৃত্তাকার চোঙের যে আয়তনের সূত্র পাই r স্কয়ার h, এত ঘন একক, এটা হলো চোঙটির আয়তন। এবং চোঙটির বক্রতলের ক্ষেত্রফল, এবং চোঙটির বক্রতলের ক্ষেত্রফল সমান 2πr/h, এত বর্গ একক হবে। ঠিক আছে, তো এখন এখানে বলা হয়েছে যে সাংখ্য মানে কিন্তু সমান, অর্থাৎ এককটা আলাদা হলেও সাংখ্য মানে সমান। তার মানে আমরা লিখব যে প্রশ্নানুসারে পাই r স্কয়ার h সমান হচ্ছে 2πr/h, এইটা হবে। তো আমরা এইচটা এখানে কেটে দিলাম, পাইটা আমরা কেটে দিলাম, বা আমরা লিখবো যে r স্কয়ার বাই r সমান হচ্ছে 2, অতএব এখানে একটা r কেটে গেলে r সমান 2 হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা পেলাম যে চোঙটির ব্যাসার্ধ হচ্ছে 2 একক। এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। তো আমরা এইভাবে লিখতে পারি, অতএব চোঙটির ব্যাসার্ধ সমান 2 একক। তো এইভাবে করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 3-2 দাগের যে অঙ্কটা রয়েছে, এখানে বলেছে যে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী হলো 7 + √2। তো এটা আমাদের অনুবন্ধী করণী দেখাতে হবে, খুবই সহজ। প্রথমত দেখো, আমরা যদি গুণ করি, যেহেতু এইভাবে আমরা করব যে যেহেতু 7 - √2 ইন্টু 7 + √2 সমান হচ্ছে 7 স্কয়ার মাইনাস √2 স্কয়ার, মানে a - b ইন্টু a + b, a স্কয়ার - b স্কয়ার ফর্মুলা আমরা কাজে লাগালাম, সমান 7 × 7 = 49 - 2 সমান হচ্ছে 47। এটা একটা হচ্ছে মূলদ সংখ্যা, এটি একটি মূলদ সংখ্যা। এবং দেখো করণীর অংশটা কিন্তু এখানে বিপরীত, এখানে হচ্ছে -√2 রয়েছে, এখানে +√2 রয়েছে। যেহেতু এই যে করণীতে দেখছি আমরা -√2 এবং +√2, অতএব আমরা এখানে বলতে পারি যে 7 - √2 এর অনুবন্ধী করণী
হলো 7 + √2। ঠিক আছে, তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 4-এর দাগে দেখো, 4 দাগের যে উপপাদ্য রয়েছে, একটা যুক্তি দিয়ে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তোমাদের যে উপপাদ্য নম্বর যে 38 রয়েছে, সেইটাই তোমাদের এখানে 4 নম্বর মডেলের প্রশ্নতে এসেছে। তো এটা কিভাবে করতে হবে চলো শুরু করা যাক। তো এখানে আমাদের এইটা তো রয়েছে, এখানে বিশেষ এটা সাধারণ নির্বাচন হিসেবে আমরা দেখব। এখানে বিশেষ নির্বাচন হলো যে অকেন্দ্রীয় বৃত্তে, এটা ধরো একটা ও নাম দিলাম, ABCD হচ্ছে একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তো আমরা এইভাবে লিখব যে অকেন্দ্রীয় বৃত্তে ABCD হলো একটি বৃত্তস্থ চতুর্ভুজ। ঠিক আছে, আচ্ছা, তারপরে যেটা হবে যে প্রমাণ করতে হবে যে তাহলে এটা একটা হলো বিশেষ নির্বাচন। তারপরে প্রমাণ করতে হবে যে দেখো এই কোণ দুটো, অর্থাৎ আমরা এখানে প্রমাণ করব যে কোণ ABC মানে এই কোণটা প্লাস ADC প্লাস কোণ ADC সমান হচ্ছে 2 সমকোণ। এইটা আমাদের একটা প্রমাণ করতে হবে, ABC প্লাস ADC মানে এই কোণটা। এবং আরো একটা প্রমাণ করতে হবে যে BAD কোণ BAD প্লাস BCD সমান হচ্ছে 2 সমকোণ। তো এটা আমাদের প্রমাণ করতে হবে এবং তার জন্য আমাদের একটা অঙ্কন করতে হবে। তার জন্য আমরা অঙ্কন করব। অঙ্কন হচ্ছে AO আর OC, এই দুটো কিন্তু আমাদের জুড়তে হবে। ঠিক আছে, অর্থাৎ আমরা লিখব যে A,O এবং C,O যুক্ত করিলাম। এবার তার পরের পয়েন্ট হচ্ছে প্রমাণ। আমরা প্রমাণটা আমরা এখান থেকে শুরু করব। আচ্ছা, প্রথমেই দেখো ABC এই বৃত্তচাপের উপর অবস্থিত, কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC এবং বৃত্তস্থ কোণ হচ্ছে ADC। ঠিক আছে, তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, তো সেটাকে আমরা এখানে কাজে লাগাবো। তাহলে আমরা এখানে লিখি যে ABC বৃত্তচাপের দ্বারা গঠিত ABC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হচ্ছে AOC এবং বৃত্তস্থ কোণ হচ্ছে ADC। অতএব আমরা এখানে বলতে পারি যে AOC কোণ, অর্থাৎ কোণ AOC সমান হচ্ছে 2 কোণ ADC, এটা আমরা বলতে পারি। অতএব এখান থেকে আসবে যে কোণ ADC কোণ সমান হচ্ছে হাফ কোণ AOC। তো এটাকে আমরা পাবো ADC কোণ সমান হচ্ছে হাফ AOC কোণ। তো এটা হলো ডট 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 1 নম্বর, এটা আমাদের এলো। এইবারেতে একইভাবে আবার ADC বৃত্তচাপের দ্বারা গঠিত কেন্দ্রস্থ কোণ হবে প্রবৃদ্ধ AOC কোণ এবং বৃত্তস্থ কোণ হবে ABC কোণ, এটাকে আমরা লিখব। তো আবার প্রথম থেকে শুরু করা যাক। ঠিক একইভাবে আমরা লিখবো এটাকে। আবার ADC বৃত্তচাপের উপর অবস্থিত ADC বৃত্তচাপ দ্বারা
গঠিত কেন্দ্রস্থ কোণ হলো, দেখুন এটা 180 ডিগ্রি অপেক্ষা বড় কেন্দ্রস্থ কোণ, এডিসি বৃত্তচাপের দ্বারা গঠিত 180 ডিগ্রি অপেক্ষা বড়, তার মানে অবশ্যই প্রবৃদ্ধ কোণ, অর্থাৎ আমরা লিখব প্রবৃদ্ধ এওসি এবং বৃত্তস্থ কোণ কোণ এ বি সি কোণ। অতএব আমরা লিখব যে প্রবৃদ্ধ, অতএব প্রবৃদ্ধ কোণ এওসি সমান হচ্ছে 2 কোণ এ বি সি। অতএব কোণ এ বি সি সমান হচ্ছে হাফ প্রবৃদ্ধ কোণ এওসি। এটাকে আমরা লিখলাম 2 নম্বর। ঠিক আছে, এইবারে দেখো এখানে তাহলে আমরা পেয়েছি যে কোণ এবিসি সমান হাফ প্রবৃদ্ধ এওসি, এখানে পেয়েছি কোণ এডিসি সমান হাফ এওসি। তো আমরা এবারে বাঁ দিকের সঙ্গে বাম দিক এবং ডান দিকের সঙ্গে ডান দিক কিন্তু আমরা এবারে যোগ করব। ঠিক আছে, তো দেখা যাক তাহলে যোগ করে কি হয়। তো আমরা এখানে লিখব যে 1 ও 2 নম্বর হইতে পাই। এবারে লিখব যে অতএব 1 ও 2 নম্বর হইতে পাই। তো আমরা এবিসি প্লাস এডিসি লিখতে পারি বা এডিসি প্লাস এবিসি লিখতে পারি। এবিসিটাই প্রথমে লিখছি যে এ বি সি কোণ প্লাস এডিসি কোণ সমান, এবিসির জন্য হচ্ছে হাফ প্রবৃদ্ধ এওসি প্লাস হাফ এওসি, হাফ কোণ এওসি। তো এটা আমরা পাচ্ছি। তো যদি আমরা হাফটাকে যদি আমরা কমন নিই তাহলে আমরা পাবো যে প্রবৃদ্ধ এওসি প্লাস কোণ এওসি। তো দেখো প্রবৃদ্ধ এওসি হচ্ছে এই কোণটা আর এওসি হচ্ছে এই কোণটা, টোটালটা যদি আমরা নিই তাহলে 360 ডিগ্রি বা 4 সমকোণ পাবো। তার মানে সমান হচ্ছে হাফ ইন্টু 4 সমকোণ, হাফ ইন্টু 4 সমকোণ হচ্ছে। তাহলে এখানে যদি আমরা এবারে এটা কেটে দিই এখানে, তাহলে আমাদের আসছে সমান হচ্ছে 4-এর সঙ্গে 2 কাটাকাটি যাবে, সমান হচ্ছে 2 সমকোণ। তাহলে আমাদের উপপাদ্যটা প্রমাণিত হয়ে গেল অর্ধেকটা, যে কোণ এবিসি এবং এডিসির যোগফল হচ্ছে 2 সমকোণ। ওকে, অর্থাৎ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এক দিকটা আমাদের প্রমাণিত হলো, এখন আমাদের বাকি রয়েছে এই দিকটা। তো এই দিকটা আমাদের আর প্রমাণ করার দরকার নেই। অনুরূপভাবে আমরা বলবো যে বিও এবং ডিও কে যুক্ত করে আমরা সেটা এখানে লিখে দেব শুধুমাত্র, সেটা আমাদের প্রমাণ করার দরকার নেই। তো আমরা এখানে শুধুমাত্র লিখে দেব যে অনুরূপভাবে বি কমা ও এবং ডি কমা ও যুক্ত করে প্রমাণ করতে পারি যে কোণ বিএডি প্লাস কোণ বিসিডি সমান 2 সমকোণ। ওকে, তো অতএব তাহলে প্রমাণিত। তো এইভাবে আমাদের করতে হবে। আশা করি তোমরা এই মডেল 4-এর যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার সমাধান করে দিলাম। আশা করি সকলে বুঝতে পেরেছো। তো পরবর্তী অন্যান্য টাস্কগুলো দেখার জন্য অবশ্যই দেখতে থাকো আমার চ্যানেল টিকেডির ক্লাসরুম।